অবৈধ প্রেম ভালোবাসা কতই না ভয়ানক এই রিলেশনশিপ। আপনি ৫ ওয়াক্ত সালাত আদায় করছেন, রুটিন অনুযায়ী কোরআন তেলাওয়াত করছেন, আপনি পর্দা করছেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ মেনে চলছেন, নিয়মিত কতই না দোয়া করে যাচ্ছেন, আর এর পাশাপাশি কন্টিনিউ করে যাচ্ছেন একটি হারাম রিলেশনশিপ, অর্থাৎ জিনা, যা হচ্ছে কবিরা গুনাহ। তওবা ছাড়া এর কোনো ক্ষমা নেই। স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিনার ব্যাপারে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাকরাবুজ জিনা, তোমরা জিনার ধারে কাছেও যেও না। আর আমরা জিনার ধারে কাছে না, জিনার আষ্টে পিষ্টে জড়িয়ে আছি। শেষ পর্যন্ত হারাম রিলেশনশিপে থাকা মানুষটিকে জীবনসঙ্গী হিসেবে পাবো কি না তার কোনো নিশ্চয়তা নেই। অধিকাংশ হারাম রিলেশনশিপের শেষ পরিণতি হয় বিচ্ছেদ অথবা ধোঁকা, অথচ পাপগুলো আমাদের আমলনামায় থেকেই যাবে। আবার অনেকেই ভাবে বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্ক করলে কোনো গুনাহ নেই। আরে ভাই, হজ কিংবা কোরবানি করার নিয়ত করে তুমি যদি চুরি বা ডাকাতি করো, এটা কি করার জায়েজ আছে? যদি এটা না জায়েজ থাকে, তাহলে তুমি কি করে ভাবো বিয়ের উদ্দেশ্যে হারাম সম্পর্কে জড়ালে এটা জায়েজ হবে? আবার অনেকেই ভাবে বিয়ে করে নিলে হারাম সম্পর্কে গুনাহ মাফ হয়ে যাবে। এটি নিতান্ত একটি ভুল ধারণা। কবিরা গুনাহ কখনোই ক্ষমা হয় না। আর তুমি বলছো বিয়ের আগে তুমি তওবা করে নেবে? আরে ভাই, আগামীকালের সূর্যটি তুমি দেখবে কিনা তার কি গ্যারেন্টি আছে? চোখগুলো বন্ধ করার পর আর তো নাও খুলতে পারো। তাই আসুন, হারাম সম্পর্ককে না বলি, হালাল সম্পর্ক গড়ে তুলি। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিবেন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। ফিয়ামানিল্লাহ। আবারও আমাদের একতরফা কথা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।